হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি একটা ট্রিপে, বান্ডুং ট্রিপে। আমাদের কোম্পানির সবাই পুরো টিমটা যাচ্ছি হচ্ছে দুদিনের জন্য ঘুরতে। তো অনেক দিন পর ব্লগে আসলাম, আর আজকে অনেক দিন পর মেকআপও করলাম, মানে একটু উইয়ার্ড লাগছে। প্রথমত এখন সকাল ওই 6:45। আমি প্রথমত মেকআপ করি না, খুব রেয়ার, মানে বছরে একবার মনে হয় কি দুবার। তো সেইখানে আমি মেকআপ করেছি, নিজেকে মনে হচ্ছে এই মা, লোকে দেখলে কি ভাববে, কেমন লাগছে, এরকম লাগছে এত সকালবেলা। এই সাজটাই তো সারাদিন থাকবে। সেই আমরা রাতেবেলা ঘুমানোর জন্য কোনো একটা হোটেল হয়তো বুক করা হয়েছে, সেখানে যাব। সারাদিন এই ড্রেসেই আমাদের থাকতে হবে এইভাবেই। তো একবারেই সবাই সেজে গুজে যাচ্ছে। তো একটু কেমন লাগছে নিজেকে যে মেকআপ টেকআপ করে যাচ্ছি। যাই হোক, পুরো দিনটার মানে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে যাচ্ছি সেন্টারে। তো সেখান থেকে যাচ্ছি, সবাই গ্রাবে করে যাব হচ্ছে স্টেশনে, ট্রেনে করে যাব। কারণ এই প্রথমবার আমি ট্রেনে করে যাব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যখন ভিয়েতনামে ছিলাম তখনও আমার ইচ্ছা ছিল যে ট্রেনে উঠবো, ট্রেনে করে কোথাও ঘুরতে যাব। তো সেখানে হয়নি। এটা হচ্ছে এবার ইন্দোনেশিয়াতে যখন এসেছি, এবার আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। বাবা, কেমন ভূতের মতো লাগছে। তো এবার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি ট্রেনে করে যাব, আমার সেই ইচ্ছেটা পূরণ হবে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, মানে পুরো পুরো দিনটার ভিডিও করার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে পার্কিং লট, এখান থেকে আমি বেরোবো। আচ্ছা, আমার ফুল লুক আজকে বান্ডুং ট্রিপের। এই যে ফুল লুক, এটা। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা স্টেশনে, গাড়িতে উঠে গেছি। এরপরে 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টা না, ওই 50 মিনিট 45 মিনিট মতো লাগবে। তো ওখানে গিয়ে আরও কিছু টিচার্সদের সাথে দেখা হবে, মানে যারা আলাদা অ্যাপার্টমেন্টে থাকে, ওরা অন্য রাস্তা দিয়ে আসবে। তো সবার সাথে ওখানে দেখা হবে। আমার সাথে 2জন টিচার আছে, এই যে 2জন টিচার। এই যে সৌরভ ভাইয়া, হাই সৌরভ ভাইয়া। এই যে উজ্জ্বল এইদিকে, এই যে সুয়ানা। তো চলো যাওয়া যাক। देखिए मेरा वीडियो अभी खत्म नहीं हुआ। তো আমি চলে এসেছি স্টেশনে, এখনও সব টিচার এসে পৌঁছয়নি। এসছি এই 2-3 মিনিট হলো। এখনও অনেকক্ষণ হাতে সময় আছে। এতজন টিচার, তারপর এতগুলো স্টাফ, এই জন্য একটু হাতে সময় নিয়ে বেরোতে বলেছে, যাতে অসুবিধা না হয়, একদম মানে তাড়াহুড়ো করতে না হয়। তো এখন আমরা কয়েকজন টিচারের জন্য ওয়েট করছি। টিচার আরও স্টাফ তারা আসেনি, আমরাই সবার প্রথমে এসেছি। আমাদের যে গাড়িটা, তারাই প্রথমে এসছে। তো তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি, প্রচুর এক্সাইটেড আমি। প্রথমবার ট্রেনে চাপবো। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই স্টেশনটা। এটা হচ্ছে বাইরেটা, খুব রোদ। ওই যে লাইনটা দেখা যাচ্ছে, ওই লাইনটা দিয়ে দেখলাম একটা ট্রেন গেল, একটু আগেই গেল। আবার গেলে আমি দেখাচ্ছি। কি সুন্দর লাগলো এই যে এই জায়গাটা দিয়ে। এটা হচ্ছে ট্রেনের লাইন। ভেতরটাও দেখাবো, এখনও ভেতরে আমরা যাইনি, বাইরেই সবাই যে ওয়েট করছি। ভেতরে যাব পরে, এখন না। কিছু শপ রয়েছে এখানে। এখানে মনে হয় গাড়ি অ্যালাউ আছে, বাইক অ্যালাউ নেই। যাই হোক, চলো যাওয়া যাক ভেতরের দিকে। তো ভেতরে অলরেডি চলে এসেছি। এই যে টিকিটও দিয়ে দিয়েছে, সবার নাম লেখা আছে টিকিটে। এটা স্ক্যান করে তারপর ঢুকতে হবে। তো এখানে আসার পরে একটা হয়ে গেছিলো, ঝামেলার মতো হয়ে গেছিলো। ঝামেলা না, গ্রুপে বলেছিল পাসপোর্ট আনার কথা, আমি দেখিনি, কারণ আগের দিন আমার অফ ডে ছিল, আজকে শনিবার। তো এখন তারপরে ওদেরকে জিজ্ঞাসা করলাম কি পাসপোর্ট লাগবে, তাহলে আনতে হবে। তখন বাড়ি গিয়ে তখন বলছে না, ফটোতেই হয়ে যাবে, যদি কোনো ফটো থাকে। আনলাম ঠিক আছে। তা দেখলাম কিছুই লাগলো না। তো যাই হোক, এখন চেক ইন হবে। এই যে পেছনটায় এই যে চেক ইন হচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা যাব। হাই, হাউ আর ইউ? ফাইন, মিস ইউ টু। দিমানা, দিমানা। ওকে। প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা দাঁড়ানোর পরে এখন যাচ্ছি। চেক ইন হয়ে গেল পুরোপুরি। এবার যাচ্ছি
ট্রেনের সামনে, মানে আমাদের যেখানে গেট পড়েছে সেখানে যাব। দেখা যাক, অনেক বড় স্টেশনটা, বেশ ভালো লাগছে, পুরো এয়ারপোর্টের মতো। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে সবাই চলে এসছে অলরেডি, প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। পুরো চারিদিকে যতই তাকাই সব আমাদের টিচাররাই বসে আছে, সব আমাদের টিচাররাই বসেছে, আমাদের লোকজনই এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক, সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। तुम्हारा रिंग हेवी नहीं लगता कि तुमको, जो कान में पहन? कृपया अपने अपने पाधारे। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, শুধু দু চোখ ভরে দেখেই যাচ্ছি। একটু আগে স্টেশনের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বলছিলাম যে এই লাইনটার উপর দিয়ে এইমাত্র ট্রেন গেল, তো সেই ভিডিওটা আমি করতে পারিনি তখন। এখন সেই লাইনের ওপর দিয়েই আমাদের ট্রেনটা যাচ্ছে। রাস্তা থেকে এটা অনেকটা উঁচু, ভিউটা যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। ভিয়েতনামে আমি যখন ছিলাম প্রত্যেকদিনই ভাবতাম যে ট্রেন চড়বো, সেখানে প্রায় 3 বছর থাকার পরেও কখনো ট্রেন চড়া হয়নি। ইন্দোনেশিয়াতে আজকে এত বছর থাকার পরে আমার এই স্বাদটা পূরণ হচ্ছে। প্রথমবারের মতো অ্যাব্রডে আমি ট্রেন চড়ছি। আমরা এখানে অনেকজন ইন্ডিয়ান টিচার আছি, প্রায় সবারই এটা প্রথম ট্রেন যাত্রা। তো আমাদের তো সবসময় দেখা হয় না, তো ভাবছি এই যে 2 দিনের ট্রিপ, এটাকে আমরা হই হই করে কাটাবো, খুব ভালো করে এনজয় করব। কারণ সময় কখনোই ধরে রাখা যায় না, এটাকে উপভোগ করতে হয়। আর কিছু কিছু জিনিস চেষ্টা করব ক্যামেরাবন্দি করে রাখার, পরে স্মৃতিচারণ করব। যত দূর দেখছি সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে কিছু আঁকা পাকা পথ চলে গেছে। তো আমরা এখন পৌঁছে গেছি, এখন সবাই বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। আর এদিকেও ভিড় রয়েছে, ওইদিকেও গেট আছে, এদিকেও গেট আছে। হ্যাঁ আচ্ছা, এই যে এটা একজন টিচার, একটা ভাইয়া। তো এদিকেও যাবো, এদিকে যাবো, জাস্ট 3 মিনিট দাঁড়াবে, চলো ফাস্ট। ওই বাকি হ্যাঁ, ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। এর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।